বন্ধুরা চলে এলো ইউটিউবের তরফ থেকে একটা জবরদস্ত আপডেট। এই আপডেট শুনলে তোমরা না নেচে থাকতে পারবে না। এবার তোমাদের প্রয়োজন নেই 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে চ্যানেল মনিটাইজ করা। এবার তোমাদের চ্যানেল মাত্র 50 সাবস্ক্রাইবার হলেই কিন্তু তোমরা ইনকাম শুরু করতে পারবে। যেমন আমি আমার এই চ্যানেলে ইনকাম কিন্তু শুরু করে ফেলেছি। কিভাবে শুরু করেছি সেটাই বলে দেবো তোমাদের সামনে এই ভিডিওতে। তো ভিডিওটা কন্টিনিউলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা এই চ্যানেলটার পাশাপাশিও কিন্তু আমার আরো দুটো চ্যানেল আছে। তোমরা দুটো চ্যানেল দুদিকে দেখতে পাচ্ছ। প্রথমে এইদিকে দেখতে পাচ্ছি সাহিল আপডেট এডুকেশন, যেটা আমার সবথেকে মেইন চ্যানেল, যেটা আমার মনিটাইজ হয়ে গেছে। এদিকে দেখতে পাচ্ছি ন্যাচারাল দামোদর, যেটা আমি এখন কাজ করছি। আর এই চ্যানেলেও কিন্তু আমি ইনকাম করে ফেলতে পেরেছি। তো এই চ্যানেলটা মনিটাইজ করার পরেও কিন্তু আমি এখন অ্যাডসেন্স কোনো অ্যাকাউন্ট তৈরি করা নেই, প্লাস ব্যাংকের সাথে কোনো রকম লিঙ্ক করা নেই। আর ইনকাম কিন্তু এই চ্যানেল থেকে হয়ও না, ইউটিউব থেকে হয় না। কিন্তু আমি কিন্তু প্রসেসটা কিন্তু জানি এই চ্যানেল থেকে আমি কিভাবে ইনকাম করছি সেটা বলে দেবো। এই চ্যানেল থেকে কিভাবে ইনকাম করছি সেটা বলে দেবো। আর এই চ্যানেল থেকে কিভাবে ইনকামটা শুরু করলাম তোমরা হয়তো শুনলে অবাক হয়ে যাবে, সেটা বলে দেবো। তো আমি কিভাবে আমার এই তিনটে চ্যানেল থেকে ইনকাম শুরু করে ফেলেছি 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম না পূরণ করো, প্লাস মনিটাইজ না করেও। ঠিক আছে, তোমরা কিভাবে ইনকাম করতে পারবে সেটা বলে দেবো। তোমাদের ক্যাটেগরি অনুযায়ী তোমাদের কিন্তু আমি সবটা বুঝিয়ে দেবো যে তোমরা এভাবে কিন্তু ইনকাম করতে পারো। ঠিক আছে, তো বন্ধুরা প্রথমে আমার এই চ্যানেলে আসা যাক, সাহিল আপডেট এডুকেশন। এই চ্যানেলটা তোমরা যদি ইউটিউব থেকে সার্চ করে নাও, দিয়ে তোমরা ভিডিওগুলো দেখো, ঠিক আছে, দেখতে পাবে আমি কিরকম ভিডিও দিই চ্যানেলে। এডুকেশনাল রিলেটেড, যেমন কোনো একটা প্রাইভেটে কোনো রকম টিচার একটা পড়ায়, কোনো একটা প্রাইভেট ব্যাচ যেমন পড়ায়, তেমনি আমি এইখানেও আমি চালু করে দিয়েছি। ইউটিউব মনিটাইজ করে কোনো রকম লাভ নেই। আমি কি করছি না, আমি আমার এই চ্যানেল থেকে ভিডিও আপলোড করছি। ভিডিও কি আপলোড করছি? নোটস। আরে বাবা, সেই ক্লাস 9-10 সেই নোটস লেখায় না স্যার খাতাতে, সেই নোটস আপলোড করছি। এবং আমি একটা দাম কিন্তু আমি নির্ধারিত করে দিয়েছি যে এই নোটস আমি প্রথমে একটা ভিডিও আপলোড করি, দিয়ে একটা নোটস আমি প্রথমে একটা রিভিউ দিই, মানে রিভিউ দিই। ধরো কোনো একটা বিষয়, কোনো একটা চ্যাপ্টার আমি নোটসে রিভিউটা দিচ্ছি যে এইটা পড়লে এরকম কমন পাবে, এটা পড়লে এরকম কমন পাবে, এরকম আমি কিছু নোটসে রিভিউ দিচ্ছি। ঠিক আছে, তারপরে কি হচ্ছে না, আমি লাস্টে বলে দিচ্ছি যে তোমরা আমাকে ফোন পেতে এই টাকাটা পেমেন্ট করে দাও, আমি সাথে সাথে তোমাকে পিডিএফ সহকারে নোটটা পাঠিয়ে দেবো। ঠিক আছে, এইভাবে যদি আমি প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা চ্যাপ্টার নোটস রিভিউ করে এবং আলাদা করে একটা দাম ধরে নিই, তাহলে ভাবো তো কতগুলো ভিডিও হচ্ছে আমার চ্যানেলে। প্রায় 50খানা ভিডিও হয়ে যাচ্ছে সব কটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায় ধরলে। 50টা ভিডিও হচ্ছে, 50টা ভিডিও যদি ভাইরাল হয়ে যায়, কোনো একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায়, বাকি কটা ভিডিওর প্রভাব পড়বে, তারাও ভাইরাল হবে। এবার প্রতিদিন যদি আমার যদি 50টা করে খদ্দের হয়, আমি যদি 50 টাকা করে যদি দাম নির্ধারিত করি প্রত্যেকটা দাম, তাহলে ওখান থেকে 2500 টাকা ইনকাম হয়ে যাচ্ছে আমার। তো এখান থেকে 2500 টাকা আমি এখান থেকে দিনে প্রায় 3,500 টাকার মধ্যে ইনকাম করি। 3,500 টাকা ইনকাম করি, ঠিক আছে, সত্যি কথা বলি, 3,500 টাকা ইনকাম করি। প্রতিদিন ফোন পেতে আমাকে টাকা পেমেন্ট করে। এটা গেল মেন ইনকাম, এটা হলো মেন সোর্স। এখান থেকে আমি অল্প কিছু ইনকাম করি ন্যাচারাল দামাদারিবার থেকে। এখান থেকে আমার এখন কোনো ইনকাম হচ্ছে না, কিন্তু আগে হয়েছিল এবং পরবর্তীকালে হবে। কিরকম ইনকাম করি দেখো, আমি এই চ্যানেলে তোমরা যদি ইউটিউবে সার্চ করো দেখবে যে আমি কিভাবে ইনকাম করছি চ্যানেল থেকে। ন্যাচারাল দামোদরিবার, এটা হচ্ছে মাছ ধরার কিছু একটা ভিডিও, মানে আমাদের পাশে আছে একটা দামোদর নদী আছে, ওখানে চলে যাই, আমি মাছ ধরার খবর দিই। মাছ ধরার খবর দিই, ঠিক আছে, মাছ ধরার খবর দিই যে আপনারা এখানে চলে আসুন, এগুলো হচ্ছে মাছ ধরার সব থেকে ভালো জায়গা, এইভাবে মাছের চারা ফেলুন, এই পদ্ধতিতে মাছ ধরুন, এরকম কিছু টিপস ওখানে দিয়ে দিই। তারপরে আমাকে সবাই ফোন করে, ঠিক আছে, দিয়ে বলে যে কোন দিকে কোথায় যাবো, ওইসব ডিটেলসগুলো আমাকে বলে দিন। তো আমি প্রথম তাদেরকে বলে আমাকে কিছু টাকা পেমেন্ট করুন, আপনাদেরকে আমি হেল্প করবো। এটা হলো টাকা পেমেন্ট করার পর তারা যখন এখানে মাছ ধরতে যাচ্ছে, তারা মাছ ধরার পর যখন তারা যে মাছ ধরে যে মূল্যটা পায়, তার মধ্যে থেকেও কিন্তু আমি একটা কমিশন নিই। ঠিক আছে, আমি নিই, ঠিক আছে, এবার আমি এদেরকে ইনকাম করি। এবার সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমি এই চ্যানেল থেকে কিভাবে ইনকামটা করলাম। বন্ধুরা আমি অনেকদিন আগে, প্রায় 2 সপ্তাহ হয়ে গেল হয়তো, আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম সেলফি স্টিক। এখন যে সেলফি স্টিকের থেকে আমি ভিডিওটা শুট করছি, সেই সেলফি স্টিকের একটা রিভিউ আমি দিয়েছি। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে কি, এই সেলফি স্টিক আমি পুরো রিভিউ দিয়েছি এবং ভিডিওতে বলে দিয়েছিলাম যে আপনারা যদি সেলফি স্টিক কিনতে চান, তাহলে কিন্তু এই ভিডিও থেকে লিঙ্কে ক্লিক করে কিন্তু সেলফি স্টিক কিনে নিতে পারেন। তো মাত্র 4 জন কিন্তু কিনেছে, ভিডিওটা ভাইরাল হয়নি ওই জন্য 4 জন কিনেছে। ঠিক আছে, 4 জন থেকেও কিন্তু আমি কমিশন পেয়েছি, 40 টাকা কমিশন পেয়েছি। এই সেলফি স্টিকের দাম হচ্ছে 200 টাকা, সেখান থেকে 5% রূপে কিন্তু আমি কমিশন পেয়েছি, তাহলে 40 টাকা হচ্ছে 4 জন নিলে। তো সেভাবে কিন্তু আমি পেয়েছি। ওকে, তো এটা হচ্ছে ব্যাপার। এইভাবে কিন্তু আমি ইনকাম করছি আমার 3টে চ্যানেল থেকে। এবারে ব্যাপার হলো তোমরা চ্যানেল মনিটাইজ না করে তোমরা কিভাবে ইনকাম করতে পারবে সেটাই আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো বন্ধুরা ইনকাম করার প্রথম কথা হলো যে ওয়েবসাইট থেকে ইনকাম করা। ঠিক আছে, ইউটিউবে তুমি যদি কোনো একটা ভিডিও আপলোড করো এবং সেখানে তুমি যদি একটা ওয়েবসাইট যদি তুমি লগ ইন করে রাখো, তারপরে সেই ওয়েবসাইটের লিঙ্কটা তুমি যদি তোমার বন্ধুদেরকে শেয়ার করো এবং বলে রাখো যে তারা যদি লগ ইন করে রাখে, তাহলে কিন্তু ওয়েবসাইট থেকে তুমি কিন্তু একটা কমিশন পাবে। ওকে, এটা হচ্ছে ব্যাপার। তো 5 জন ধরো লগ ইন করে রাখলো, তুমি ধরো 10 জনকে শেয়ার করো, তার মধ্যে 5 জন ধরো লগ ইন করে রাখলো ওয়েবসাইটটা, তাহলে কিন্তু সেখান থেকে তুমি কমিশন রূপে 100 টাকা করে পাবে প্রত্যেকটা বন্ধুর কাছ থেকে, তাহলে কিন্তু 500 টাকা তোমাকে কিন্তু ওয়েবসাইটের লোকগুলো দেবে। এই হচ্ছে ব্যাপার। এভাবে যদি তুমি বিভিন্ন রকম যদি কার্যক্রিয়া করতে থাকো, তাহলে দেখবে যে তোমার চ্যানেল মনিটাইজ করার কোনো রকম দরকারই নেই। ওকে, এরপরে দ্বিতীয় ইনকাম যেটা আমি এখানে করেছি, এটা হচ্ছে কি না, ধরো ইনস্ট্রুমেন্ট ভিডিও আপলোড করে যে ইনস্ট্রুমেন্ট গুলো লাগে, সেই ইনস্ট্রুমেন্ট তুমি তো কিনবে। ধরো ফ্লিপকার্ট থেকে তুমি অর্ডার দিলে, ঠিক আছে, অ্যামাজন থেকে অর্ডার দিলে, যেখান থেকে তুমি অর্ডার দাও না কেন, তার লিঙ্কটা যদি তোমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যদি দিয়ে চলে যায়, প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে, যেমন বড় বড় ক্রিয়েটর যারা মানুষদের টেকনিক্যাল ইয়োগি, এরা তো ভিডিও আপলোডের জন্য যে ইনস্ট্রুমেন্ট গুলো কিনেছে, সেই ইনস্ট্রুমেন্টের লিঙ্ক গুলো কিন্তু তারা প্রত্যেকটা ভিডিও নিচে কিন্তু দিয়ে দেয়, ডেসক্রিপশনে দিয়ে দেয়।
ঠিক আছে? যার ফলে কোনো একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু সেই ডেসক্রিপশন থেকে কিন্তু প্রচুর লোক কিন্তু কিনবে। আর ইউটিউব থেকেও যে ইনকামটা হচ্ছে তার তুলনায় হয়তো বেশি ইনকাম তারা ওইখান থেকে কিন্তু করে নিতে পারবে। দেখো যে টাকায় তারা কিনছে তার থেকে বেশি ইনকাম কিন্তু হয়ে যাচ্ছে। আমি সেলিব্রিটি শিটে কিনেছি ৳200, যদি আমার এখান থেকে যদি আমার এই লিঙ্কটা থেকে যদি ১০০ জন যদি কিনে নেয় তাহলে কিন্তু ওখান থেকে আমি ৳১,০০০ পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে ব্যাপার। তুমি ৳200 কিনছো মালটা, তার থেকে তুমি বেশি ইনকাম করে ফেলছো। কত মানে ফায়দা হচ্ছে তোমার, সেটা হচ্ছে ব্যাপার। ধরো তুমি একটা মাইক্রোফোন কিনলে, আমি কিছুদিন পর মাইক্রোফোন কিনবো, তার রিভিউটা আমি দেবো। ঠিক আছে? ওই মাইক্রোফোনটা যত টাকা দাম নেবে তুমি রিভিউ দিয়ে দিলে, বললে যদি তোমরা যদি কিনতে চাও এই লিঙ্কটা তুমি খালি বসিয়ে দিলে। লিঙ্কটা খালি ভিডিওর মধ্যে বসিয়ে দিলে, দিয়ে তুমি বলে দিলে যে এই লিঙ্কে ক্লিক করে তোমরা মাইক্রোফোনটা কিনে নাও। এরকম যদি বলে দাও তাহলে কিন্তু তারা যদি ওই লিঙ্কে ক্লিক করে মাইক্রোফোনটা কিনে তাহলে সেখানের মধ্যে তুমি ধরো ১০০% এর মধ্যে 10% তুমি পেলে। ঠিক আছে? এটাই হচ্ছে ব্যাপার। ওকে? এইভাবে তোমরা ইনকাম করে নিতে পারো। আর আমি যে ৩ টে পদ্ধতি ইনকাম করছি এটা তোমরা তোমাদের ক্যাটেগরি অনুযায়ী কিন্তু ইনকাম করতে পারো। যদি তোমাদের ব্লগ চ্যানেল হয়ে থাকে তাহলে ব্লগ চ্যানেলে তুমি ধরো বললে যে আপনারা যদি টুরিস্ট হিসেবে যদি এখানে ঘুরতে আসতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন, কিছু টাকা পেমেন্ট করুন, আসার পদ্ধতি বলে দেবো। এভাবে তোমরা করতে পারো। আবার তোমাদের যদি কুকিং চ্যানেল হয়ে থাকে তাহলে তোমরা রিভিউ দিতে পারো যে কোনো জায়গায় যদি রান্নার কোনো রকম বিয়ে বাড়ি বা কোনো রকম ছোটখাটো অনুষ্ঠান থাকে তাহলে আমাকে অবশ্যই ডাকবেন। এইভাবে কিন্তু অনেক রকম থাকে, অনেক রকম ক্যাটেগরি তোমাকে নিজে বুঝে নিতে হবে। আমাকে কিন্তু বলে দেয়নি এই দুটো চ্যানেলের মধ্যে যে তুমি এইভাবে ইনকাম করো। আমাকে কিন্তু কে বলে দেয় আমি নিজে বুঝতে পেরেছি। তোমাদেরকে কিন্তু তোমার ক্যাটেগরি নিজে বুঝতে হবে এবং ইনকাম করতে হবে। এখন চ্যানেল মনিটাইজ করা খুবই চাপের। ঠিক আছে? তার জন্য বলছি এই প্রসেসগুলো কাজে লাগাও, ইনকাম কিন্তু তোমার অলরেডি আসবে। তো চলো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা প্রেস করে দেবে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। চলো আবার দেখা হবে নেক্সট একটা পাওয়ারফুল ধামাকা ভিডিওর সাথে।